কি রে, বিদেশ থেকে 50 লাখ টাকা পাঠাইলাম। আব্বা তো বাড়ি সুন্দরই করছে। আচ্ছা ঠিক আছে। আরে বাবা বুকা দূরে থাকো, দূরে থাকো, আমার কাছে আইবে না। এই মজনু, তুই এটা কি কইতেছস? তুই 12 বছর পরে বিদেশ থেকে বাইতেছস। আমি তোর বাপ, তোর লাগিন আমার বুকটা সবসময় হা হা করছে। তুই আমার বুকটা বাদে আইবি, আমি শান্তি পাইয়াম। দূরে থাকো, এত কাহিনী করবে না। তোমরা কেউ আমার কাছে আইবে না, দূরে থাকো। বাজান, তুই কি সুস্থ আছস? তোর মাথাটা ঠিক আছে তো? শোনো, আমি সম্পূর্ণ সুস্থ আছি, ঠিক আছে? এত আলালুতি করানো লাগতো না। তোমারে কইছি না দূরে থাকতে। দূরে থাকো, দূরে থাকো, যাও। আরে তুমি তোরা কইছি না আমার কাছে আইবি না। বাবা শোনো, শোনো আমার কাছে। তুই এটা কি আচরণ করতেছস? আয় বাবা, আমার কুলে আয়। তোমরা কইছি না আমার কাছে দূরে থাকবা। শোনো, তোমরা এই বাড়ি ঘর, এই টাকা পয়সা সব কিছু আমি পাঠাইছি না, বাড়ি ঘর করছো না। শোনো, তুই তোর বাপের বাড়ি যাবি আজকে, আর তুমি সেদিক দিয়ে একটা ভাঙা ঘর আছে না, এই ঘরটার মাঝে আজকে যায় থাকবা। আমার এই ঘরে কেউ আইবা না, আমার কাছে ভিতরে কেউ আইবা না। তোমার এই ভাঙা ঘরটা যাবে, যে অর্ধেক যে কেয়ার রাখছো, আর পাশে যে কতটা জায়গা খালি আছে, এই জায়গাটা তুমি থাকবা। আর তুই আজকের ভিতরে তোর বাপের বাড়ি যাবি। বাইরো, যদি আমি আয়া একটু পরে তোরে আমার এই বাড়ির সামনে দেখি, তাহলে কিন্তু খারাপ হবো। বাইরো। হায় 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 রে, কি হইলো আমার? স্যার বলো, মাথা নষ্ট হয়েছে। ও কি বলতেছে? এটা বলো পাগল হয়ে গেছে আমার স্যার। কি করবো? হায় রে সারা রে, তোর জমি বেচে আমি বিদেশ পাঠাইছি, আর তুই বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছস। আমি বাড়ি ঘরও করছি, আমি তোর কোনো কিছু অপূর্ণ রাখছি না, সব করছি। আর হন তুই আয়া কি করতেছস? তোর মাথার মাঝে কি ঢুকছে বুঝি না। বৌমা, তুমি একটা কাজ করো, তুমি আমার ভাইয়ের বাড়িতে গিয়া আপাতত 1-2 রাত থাকো। আর আমারও যেহেতু কইছে এই বাঙ্গা গড্ডার মধ্যে থাকতাম, আমি হেন গিয়া তাকি দেখি তার বাপটা কিতা, হে কি চায়। আব্বা, আমি না হয় কাকুরে ঘরে থাকলাম, কিন্তু আপনি এই বাঙ্গা ঘরে থাকতে পারবেন? বৌমা, খাহন তো লাগবই, যেহেতু স্যার এমন করতেছে, তার বায়ে বায়ে যাই। তুমি আমার সাথে আয়ো, আমি তোমারে তোমার সাহায্যের ঘর তুইয়া পরে আমি আয় হুতপাম। আয়ো আয়ো আয়ো। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু আপনি আমার খুব তাড়াহুড়ো খবর দিচ্ছেন, অফিস থেকে হালায় তুই আইছি কইন। হ বাবা, তোমার আমি জরুরি খবর দিছি। তুমি তো জানো মজদুরে অনেক টাকা পয়সা খরচ করি আমি বিদেশে পাঠাইছি, বিদেশ থেকে অনেক টাকা পাঠাইছে, তার জন্য আমি বাড়ি করছি, অনেক কিছু করছি। কিন্তু এখন সে বিদেশ তো আয়া হারিয়া, তার মাথার যে কি ঢুকছে, বোর্ডারে ফাড়াই দিছে সেই তার চাচাহরের বাড়ি। আমারে কইছে এই বাঙ্গা গড্ডা মাঝে আমি রাত থাকতাম। আমি কি গড্ডা মাঝে থাকতারি বাবা? সারা রাত ভরে আমি বয়ে রয়েছি, কারিয়ে রয়েছি, এইভাবে আমি রাতটা কাটাইছি। এখন বাবা তোমার খবর দিছি, মজদুর তো সব কথা তোমার সাথে কয়, তুমি একটু বিষয়টা জানো, এর মাথাত কিতা ঢুকছে, হে আমরার সাথে এইরকম আচরণ করতেছে কে লাগিয়া, তুমি একটু বিষয়টা জানিয়া বাবা আমার একটু কইতা যদি। আরে কাকু, এটা কি শুনাইতেছেন আপনি আমারে? কাকু মজদুর তো আপনার বিরাট ভালোবাসে, কেউ ওইসব হারাইছে বালা। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতাছি কি ঘটনাটা করছে। ঠিক আছে, কাকু আমি চিন্তা করি না যায়। তুমি তাড়াতাড়ি আমার জানাইবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি না আসি বাবা। খিরে বুঝনু এ কি শুনতাছি? কাকু আমার ফোন দেয় না, কি কইলো? আর তুই কি কথা উল্লা পাল্টা বউরে বাড়িতে দিছস, বাইরে বাইতে বাইরে দিছস, তোর কি মাথা পাগল হয়েছে তোর? হ্যাঁ, আমার মাথা আসলে পাগল লিয়ে গেছে, বুঝছস? এই তুই কি কইতেছিস এটা? তুই তোর বউরে তোর বাইরে বাইতে বাইরে দিছস, আবার তুই বিদেশ তেরার লাগে টিয়া হারাইছস বাড়ি গদ্দ করার লাগিয়া। বুঝলাম না কোনো, তুই বিষয়টা খাইনি একটু বাঙ্গায় কষান আমারে। তুই সত্যিরা কষাইন, তোর কাছে অনুরোধ, ঘটনাটা কি তুই একটু বাঙ্গায় কো আমারে। ভাই, তোর কাছে আমি আর কি কইয়াম? আমি অনেক বড় সমস্যায় আছি। আমার কি মন চাইছে আমার বাপেরে আমার বাড়ি থেকে বাইর করে দিতাম, আমার ওয়াইফরে আমার বাড়ি থেকে বাইর করে দিতাম। শুন, এই বাড়ি জমি যা কিছু করছি আমার নামে করছি। আমি তো 12 বছর বিদেশেই ছিলাম, আমার বউয়ের নামে একটা জমি কিনছি, আমার বাবার নামে বাড়ি জমি সব কিছু করছি। আজকে কেন তারারে আমি আমার বাড়ির থেকে বিদেশ থেকে বাইর করে দিলাম? শুন রে, আসলেও আমরা তো প্রবাসী, টাকা পয়সা কামাই ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে নিজে কিছু করতে পারি না রে। আমি বিদেশে তাইকা অনেক ভালো মন্দ মানুষের সাথে চলছি, ভালো মন্দ মানুষের সাথে চলতে চলতে আমার এমন অবস্থা হয়েছে, আমার অনেক বড় একটা অসুখ হয়ে গেছে। আমি বিদেশ থাকাকালীন আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছিল, আর এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া আমি ভালো মন্দ অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় মেলামেশা করছি,
এগুলা করিয়া আমার এমন এক অসুখ হয়েছে যে অসুখের কোনো চিকিৎসা নাই। আমি তো তোর কথা কিছুই বুঝতেছি না। তোর এমন কি অসুখ হয়েছে তুই বিদেশে চিকিৎসা করাস নাই? চিকিৎসা, হ্যাঁ চিকিৎসা করতে গেছিলাম। শুন, প্রথমে এই রোগটা ছোট ছিল, চিকিৎসা করলে হয়তো ভালো হইতো। ডাক্তারের কাছেও গেছিলাম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই দেশে অনেক টাকা লাগে ওই চিকিৎসাটা করতে। টাকা পয়সা লইয়া আমি যখন চিকিৎসা করতে যাব তখন বাবা বাড়ি থেকে ফোন দিল, বাবা বাড়ির নাকি অর্ধেকটা কাজ হয়েছে আর অর্ধেকটা কাজের টাকা কবে পাঠাবি? ওই ফুবিদা নাকি একটা ক্ষেত রাখছে, ওই ক্ষেতের টাকা কবে পাঠাবি? আমি চিকিৎসা না করিয়া আমার শরীরকে অবহেলা করিয়া টাকাগুলি বাংলাদেশে বাবার কাছে পাঠাইয়া দিছি। পরবর্তীতে আমার রোগটা আরও ধীরে ধীরে ছড়ায়া যাওয়ার পরে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে নিষেধ করে দিছে, আমার নাকি আর কোনো চিকিৎসা হবে না ওই দেশে, বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, তাই আমার সাথে যেই মিশবে তারই এই রোগটা হয়ে যাবে। এই জন্য আমি আমার বাবাকে, আমার বউকে, সবাইকে আমার কাছ থেকে সরাইয়া দিছি দূরে। আসলেও আমার কি ইচ্ছা করছে না 12 বছর পরে আইসা আমার ওয়াইফ, আমার বাবা তাদেরকে নিয়ে একসাথে বসতে, একসাথে খাওয়া দাওয়া করতে, কিন্তু কি করব, আমার যে রোগ হয়েছে আমি তো চাই না আমার ফ্যামিলির, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন কারো হোক। ও তাইলে বুঝতে পারছি, তোর এই রোগটা HBS রোগ হয়েছে। আর এই রোগটা আস্তে আস্তে মানুষের সাথে ছড়ায়া যা, এটা ছোঁয়াচে রোগের মতো, আর এটার আসলে চিকিৎসা নাই। তাহলে তুই কি সিদ্ধান্ত নিলি, এই রোগের চিকিৎসা কি আর করবি না? না রে, আমি এই রোগের চিকিৎসা আর করবো না। আর তুই তো একটু আগেই বললি এই রোগের চিকিৎসা করলেও মানুষ বাঁচে না, এই রোগ কোনোদিন ভালো হয় না, এটা ছোঁয়াচে রোগ। আমি চাই না আমার ফ্যামিলির কারো হোক, আমি চিকিৎসাও করব না। আর চিকিৎসা করতে গেলে আমার হয়তো বন্ধুদের জমি বেচা লাগবো, নইলে বাড়ি বেচা লাগবো। আমি চাই না আমার এই চিকিৎসা করতে যায়া আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাক। তাইলে এখন তুই কি করবি? তুই থাকবে তোর বাড়িতে আর তোর ফ্যামিলির লোক সংখ্যা থাকবো বাড়ির বাইরে। না, আমার ফ্যামিলির লোকজন বাড়ির বাইরে থাকবে না, আর আমিও এই বাড়িতে থাকবো না। তোর ফ্যামিলির লোকজনও বাড়ির বাইরে থাকবে না, তুইও এই বাড়ি থাকবে না, তাহলে তুই করবি কি? আর তোর সিদ্ধান্ত কি নিলি? আমি কি সিদ্ধান্ত নিলাম এটা শুনতে চাস? শোন, আমি এই বাড়িতে থাকবো না, আর আমার ফ্যামিলির লোকজনই এই বাড়িতে থাকবো, আমি এটাই সিদ্ধান্ত নিছি। আর আমি আরেকটা সিদ্ধান্ত নিছি কি জানোস? আমি আর এই দেশেই থাকবো না। আমি যে দেশ থেকে ফেরত আইছি ওই দেশেই কোনো না কোনোভাবে আমি আবার চলে যাব। কারণ কি জানোস, আমি আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমি সবাইকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার এই রোগ মানুষের কাছে ছড়ায়া যাক, আমার ফ্যামিলির কারো আবার এই রোগটা হোক। আমি কষ্ট করতেছি রোগটা নিয়ে, আমি কষ্ট করি, কিন্তু আমার ফ্যামিলি যেন ভালো থাকে। আমার ফ্যামিলির জন্য আমি অনেক কিছু করছি, যদি বাইসে থাকতাম আরো অনেক কিছু করতাম, জানি না আমি কতদিন বাইসে থাকবো। আমি আসলে যে দেশ থেকে আইছি ওই দেশে আমার এখন যাইতে একটু প্রবলেম ফেস করতে হবো, কিন্তু কষ্ট হইলেও আমি আবার ওই দেশে চলে যাব। আমি বাংলাদেশে আর আসবো না। আমি ওই দেশে গিয়াই আমার শেষ নিঃশ্বাস যেন ত্যাগ হয়। আমি আমার দেশের মানুষের কাছে আমি আর এই রোগ চড়াই দিতে চাই না। আরেকটা কথা, আমি তোর মাধ্যমে একটা কথা বলে যেতে চাই, যারা প্রবাসে যায় তারা যেন অসৎ সঙ্গ ত্যাগ করে। অসৎ সঙ্গ ভালো না, অসৎ সঙ্গ একটা খারাপ জিনিস। একটা খারাপ মানুষের সাথে মিশতে মিশতে একদিন ওই লোকটাও নিজেই খারাপ হয়ে যায়। তদ্রূপ আমার মতো, আমার দিকে তাকায় দেখ, আমি আসলেও ভালো ছিলাম, বাংলাদেশে থাকতে কত সুন্দরভাবে চলতাম, কিন্তু ওই দেশে গিয়া অসৎ সঙ্গে সঙ্গতা করে আমার জীবনটা শেষ। আমি যে অসুখ হয়েছে আমার, আমি তো বাঁচবই না। আমি এই কারণে চাই যে দেশের আর কারো যেন এরকম না হয়, যারা বিদেশে যায় তারা যেন অসৎ সঙ্গীত না হয়। শোন, তুই ভালো থাকিস, সবাইকে দেখাশোনা করিস, আমি তো চলে যাই, আমার ফ্যামিলিটাকে তুই একটু দেখিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোর ফ্যামিলির প্রতি আমার একটা নজর থাকবে। আর তুই যে দেশে থাকস ভালো থাকিস বন্ধু, তোর জন্য দোয়া করি। আসি।